আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। বাগান ঘুরে ঘুরে আপনাদেরকে আজকে শেয়ার করব আমার বাগানে কি কি ফলের গাছ রয়েছে। প্রতিদিনই সবজির যত্ন আপনাদের সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে আজকে বাগানে কি কি ফলের গাছ রয়েছে সেটা শেয়ার করি। এবং যেহেতু প্রত্যেকটা গাছেই অনেক ফল এসেছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো পাকাও শুরু করেছে। প্রথমেই শেয়ার করছি, আমি এবছর এইবারই প্রথম তরমুজের সিড লাগিয়েছিলাম খাবার পরে। তো মাশাআল্লাহ বেশ কিছু চারা বেরিয়েছে এবং খুবই হেলদি। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ছোট ছোট ফুল এসেছে। ওয়েদারের যে অবস্থা বোঝা যাচ্ছে না যেটা আসলেই বাড়বে কি না। তারপরেও যেহেতু প্রথমবার গাছটা বেরিয়েছে, আশা করা যায় নেক্সট ইয়ার আবার ট্রাই করব, তখন হয়তো আরও ভালো মতো গাছটা বেরোবে। এখানে খুবই হেলদিভাবে গাছটা বেড়ে উঠেছে এবং ফুলও এসেছে, অনেক ফুল আসছে। ওয়েদারটা যেহেতু তেমন গরম না, সে কারণেই দেখা যাচ্ছে যে গাছগুলো তেমনভাবে বেড়ে উঠতে পারছে না। এখানে এছাড়া রয়েছে প্লাম বা আলু বোখারা। এটা আমার 1 বছর আগের গাছ এবং খুব দ্রুত এই গাছটার মধ্যে, আর এটা একটা ছোট চারা ছিল, সেখানে এভাবেই আলু বোখারা চলে এসেছে। মাশাআল্লাহ প্রথমবার এত ছোট অবস্থায় এখানে চলে এসেছে। আর এটা হচ্ছে একটা চেরি গাছ, চেরি ফলের। এটার মধ্যে এবছর মাত্র আমি একটা চেরি পেয়েছি। জানি না কেন একটা চেরি হয়েছিল, এই বছর এখনও একটাও আর নেই। আশা করা যায় যেহেতু খুব ছোট, নেক্সট ইয়ার হয়তো গাছটা একটু বড় হওয়ার সাথে সাথে হয়তো এখানে অনেক ফল আসা শুরু করবে গাছটা বড় হলে। আর এগুলো হচ্ছে বিভিন্ন জাতের পেয়ারা, এর মধ্যে আলু বোখারাও রয়েছে এবং পেয়ারার গাছ। এগুলো অনেক বড় হয় গাছগুলো এবং খুবই মিষ্টি, যে পেয়ারাগুলো হয় খুবই টেস্টি হয়। এখানে রয়েছে আপেল, আর এখানে গুজবেরি, ব্লুবেরি এবং রাসবেরি, এখানে 3টা বেরি রয়েছে। এই গাছগুলোর অসুবিধা হচ্ছে খুব বুশি হয়ে যায় এবং খুব ঝাঁকালো এবং অনেক ক্ষেত্রেই কাটা, প্রত্যেকটার মধ্যেই দেখা যায় কাটা আছে। আর সেজন্য আমি তেমন পছন্দ করি না, যদিও ফলটা খেতে মজা, কিন্তু গাছের জন্য খুব কঠিন গাছটাকে একেবারে শেপে রাখা। আর এটা হচ্ছে আমার 2টো আপেল গাছের মধ্যে এটা আরেকটা। প্রচুর আপেল আসে, আর যেহেতু এত আপেল হয় তেমনভাবে তো খাওয়া হয় না, সবগুলোই ঝরে যায়। আমাদের দেশের মনে হয় যে এত দামি একটা ফল, আমাদের এখানে তো আসলে তেমন কোনো এটার খাওয়া হয় না। আর একটা পরিবারের জন্য এত আপেল, আর এখানকার যেহেতু আপেল গাছ, আর এখানে আপেলটা খুব সস্তায়ও পাওয়া যায়। প্রচুর একেবারে ঝাঁকি এসেছে, দেখা যায় যে সব ঝরে যায়। কিছু কিছু হয়তো নিয়ে কাউকে শেয়ার করা, আর সবগুলোই ঝরে যায় এবং পাখি এসে যখন বেশি পেকে যায় তখন তো পড়েই যায়, নিচে একেবারে সাদা হয়ে থাকে আপেল পচে। অনেক বেশি এসেছে, আসলে দেখতে খুবই ভালো লাগে। এগুলোর তেমন কোনো যত্ন না, শুধু যখন বড় হয়ে যায় আপেল গাছের ক্ষেত্রে তেমন কোনো যত্ন আমি করি না, তবে কিছুটা ডাল কেটে দিয়েছি। এর ফলে গাছটা দেখছি যে আরও হেলদিভাবে বেড়ে উঠছে। এটা হচ্ছে আরেকটা আলু বোখারার গাছ। এই গাছটাতে মাশাআল্লাহ প্রচুর আলু বোখারা এসেছে এবং বেশ বড়। গাছটা যেহেতু বড় সে কারণে খুবই হেলদিভাবে গাছটা বেড়ে উঠেছে, আর প্রচুর এসেছে, একেবারে ঝাঁকানো নিচে থেকে শুরু হয়েছে। এখানে কিছু কিছু আলু বোখারা পাকা শুরু করেছে, খুবই মিষ্টি। এটা এতটা মনে হয় যে এক একটা রসগোল্লার মতো। যখন দেখলাম যেগুলো খুব দ্রুত বেড়ে উঠছে, তো ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করি এবং আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই পছন্দ করেন যে গার্ডেনিংয়ের ভিডিও দেখতে। আর এটা হচ্ছে ব্ল্যাকবেরি, প্রচুর হয়। এটা আমাদের এখানে অনেক জায়গায় পাওয়া যায়। একটু যদি গাছটা একবার হয় তবে কিন্তু প্রতি বছর সেখানে আর কিছু করা লাগে না, সেখান থেকে প্রতি বছর সেই গাছটা থেকে প্রচুর হয়। আমার এখানে কয়েকটা রয়েছে,
যার ফলে এবছর আর আমি এগুলোকে কেটে ফেলিনি। এমনিতে যখন উইন্টার আসে তার আগে উইন্টার টাইমে আমি পুরোটাই কেটে দিই এবং তারপরে আবার এভাবেই বেরিয়ে যায় এবং অনেক হয় এটা জুস এবং এটা খেতে কী যে মজা, কী যে টেস্ট, এটা বলার মতো না। এটাও আসে অনেক এবং এটার মধ্যেও অনেক কাঁটা থাকে গাছের মধ্যে, এগুলো একেবারে পেকে টসটসা হয়ে যায়। আর এটা আরেকটা আমার আপেল গাছ। এই মোটামুটি আমার কিছু রাসবেরি, আলু বোখারা এবং আপেল গাছ এবং পেয়ারা গাছগুলো তো এখনও আসেনি। এই ছিল আমার ফলের বাগান, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।